প্রিয় শিক্ষার্থী, আলোচনা করব আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশের সদস্যপদ লাভ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এ পর্ব থেকে প্রায়ই প্রশ্ন আসে এবং প্রায়ই আমরা কিন্তু ভুল করি। আশা করি এই আলোচনার পর আপনার আর ভুল করার সম্ভাবনা থাকবে না। বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সদস্যপদের লাভের সাল ও তারিখ। সংগঠনের নাম কমনওয়েলথ, 18 এপ্রিল 1972। এটি বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ। কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলির একটি প্রতিষ্ঠান। জাতিসংঘ এর স্থায়ী পর্যবেক্ষক 17 অক্টোবর 1972। আন্তর্জাতিক ব্যাংক IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, 17 আগস্ট 1972। IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ আন্তর্জাতিক উন্নয়ন কর্তৃপক্ষ, 17 আগস্ট 1972। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, 27 অক্টোবর 1972। জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি আংটার্ড, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, 19 মে 1972। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, 17 মে 1972। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 22 জুন 1972। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, 11 ডিসেম্বর 1972। এগুলি আপনাকে মুখস্থ করতে হবে। আমি আপনাকে এক জায়গায় করে দিয়েছি, একটা গোছানো নোট দিয়েছি। এসকাপ, 17 এপ্রিল 1973। ন্যাম, জোট নিরপেক্ষ আন্দোলন অর নন অ্যালাইন্ড মুভমেন্ট, সেপ্টেম্বর 1973। এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 1973। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট, 31 মার্চ 1973। বিশ্ব ডাক ব্যবস্থা বা ডাক সংস্থা UPU, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, 7 ফেব্রুয়ারি 1973। খাদ্য কৃষি সংস্থা FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, 12 নভেম্বর 1973। আমরা দেখেন সালের পর্যায়ক্রমে সাজিয়েছি, আপনার মুখস্থ রাখতে বা মনে রাখতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। দেখেন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ 17 সেপ্টেম্বর 1974। আগেই বলেছি। OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ইসলামী সহযোগী সংস্থা, 23 ফেব্রুয়ারি 1974। ইসলামিক উন্নয়ন ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB, 1974 সাল। ফিফা, 1974 সাল। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, 14 অক্টোবর 1976। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর সহযোগী সদস্য হয় 26 জুলাই 1977। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC, 15 ফেব্রুয়ারি 1980। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র, যেটি হচ্ছে ICHID, ICHID, ইন্টারন্যাশনাল সেন্টার অন সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপোর্টস, 26 এপ্রিল 1980। বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা MIGA, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, 12 এপ্রিল 1988। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ICO, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, 16 ফেব্রুয়ারি 1992। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1 জানুয়ারি 1995। আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ ICC, 17 জুলাই 1998। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর পূর্ণ সদস্য, আমরা এর আগে দেখেছি সহযোগী সদস্য, পূর্ণ সদস্য পদ লাভ করে 26 জুন 2000। এগুলি বুঝে পড়তে হবে, মনে রাখতে হবে। আসিয়ান রিজিওনাল ফোরাম অর্থাৎ ARF এর 26তম সদস্য পদ লাভ করে 28 জুলাই 2006 সালে। এই হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কর্তৃক বাংলাদেশের সদস্য পদ লাভ। বাকি থাকলো বাংলাদেশ কোন সংগঠনের কততম সদস্য পদ লাভ। এগুলি আমরা বইয়ে খুঁজি যে এক জায়গায় যদি পাওয়া যেত বা টিচার যদি এক জায়গায় করে পড়িয়ে দিত, কিন্তু আসলে হয় না। কিন্তু EduHive আপনি এটি পাচ্ছেন।
পরবর্তী ভিডিও ক্লিপে থাকবে বাংলাদেশ কোনটির কততম সদস্য পদ লাভ করেছে। সে পর্যন্ত ভালো থাকুন, আস্থা রাখুন আমাদের প্রতি। সবাইকে ধন্যবাদ।